হ্যালো বন্ধুরা, আমি অধরা মাধুরী আবার চলে এসেছি সাতকাহনে। সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো শোল মাছের কোরমা। এর জন্য আমার মাছের স্কিনটাকে ছাড়িয়ে নিতে লাগবে। মাছের স্কিনটা ছাড়ানোর জন্য আমি একটা পাতলা ছুরি ব্যবহার করছি। প্রথমে লেজের গোড়ার অংশ কেটে নিয়ে হালকা করে স্কিনটা ছাড়িয়ে নেব গা থেকে। এরপর মাছটা আমি আস্তে করে ঘুরিয়ে নিয়ে ঠিক ঘাড়ের অংশটা থেকে ওরমভাবে স্কিনটা হালকা করে ছাড়িয়ে নেব। একটুখানি ছাড়িয়ে তারপরে ওটাকে হাত দিয়ে টান দিলেই আস্তে আস্তে স্কিনটা উঠে আসবে মাছের মাংসর অংশটার থেকে। এবার একবারে না উঠলে সেকেন্ড টাইম ট্রাই করে ওই ঠিক আবার ছুরি দিয়ে একটু অংশ কেটে নিয়ে আবার টান দিলে পুরোটা উঠে আসবে। এইভাবে আমি দুপাশের স্কিনটাই আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে এবার আমি টুকরো করব, ছোট ছোট টুকরো করব। আর এই জিনিসটা রাঁধতে হবে মাংসের মতো করে, তো মাংসের মতো ছোট ছোট করে টুকরো করে নেব। স্কিনটা চাইলে দোকানেও বললে অনেক সময় ছাড়িয়ে দেয়, আবার অনেক দোকানদার পারে না, সেই জন্য এটা শিখে রাখলে ভালো। আবার স্কিন সমেতও শোল মাছ খাওয়াই যায় অন্য প্রিপারেশনে, কিন্তু এই প্রিপারেশনটার জন্য শোল মাছের স্কিনটা ফেলে দেওয়া দরকার। এবার খানিকটা নুন হলুদ আন্দাজ মতো, এইটুকু মাছের জন্য যতটুকু লাগে আন্দাজ মতো মেখে নিতে হবে। আমি এখানে একটা 800-850 গ্রাম শোল মাছ নিয়েছি। আমাদের মাছ রেডি। আচ্ছা, শোল মাছ নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলার, এটা কিন্তু জিওল মাছ, এটা কখনো ফ্রিজে রেখে খাবেন না, এটা জ্যান্ত এনে কেটে খেতে হয়। এবার লাগবে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আলু, টমেটো। আরেকটা জিনিসও লাগবে, আমি সেটা পরে দেখাচ্ছি। এইগুলোকে এখন আমি আস্তে আস্তে সাইজ মতো কেটে নেব। আলুগুলো তো দেখতেই পাচ্ছেন একটু বড় কিউবিক্যাল সাইজে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকেও তাই সেই একইভাবে কেটে নেব। এই রান্নাটা এত সহজ, যে কোনো দিনও রান্না করেনি সেও রান্না করতে পারবে। টমেটোটাও একইভাবে কেটে নেব বড় বড় করে টুকরো। শোল মাছের অনেক রকম রান্না হয়, আমি যদি পারি পরে আরেক রকম রেসিপি আমি শোল মাছের দেখাবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে জাস্ট অল্প অল্প করে চিড়ে নেব। নিজেদের আন্দাজ মতন ঝাল যেরকম খান সেরকম কাঁচা লঙ্কা দেবেন। এবারেই হচ্ছে আসল কাজ। এবারে একটা পাত্রের মধ্যে কেটে রাখা আলু, পেঁয়াজ, তারপরে টমেটো, চিড়ে রাখা লঙ্কা, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লবণ আর 200 গ্রাম সর্ষের তেল, আর কয়েকটা রসুন কুচি লাগবে, যেটা আমি বলেছিলাম যে পরে বলবো। এটাতে আরেকটা জিনিস লাগবে, সেই আরেকটা জিনিস হচ্ছে রসুন কুচি, কারণ এটা আমি আজকে মাংসের মতো করে রান্না করব। এবার সবগুলোকে একসাথে মেখে নেব। রান্নাটা ভীষণ সহজ, শুধু স্কিনটাই যা ছাড়ানো একটু কষ্টের ব্যাপার। সমস্ত মাখা মশলা আলু সমেত যেটা রেডি করেছি সেটা একটা প্যানের মধ্যে আমি ঢেলে দিলাম, আর বাড়তি যে মশলাটা সেটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। আগেকার দিনে দিদিমা ঠাকুমারা এই কড়াই ধোয়া কিংবা মাছের পাত্র ধোয়া জল সবসময় ইউজ করতেন। তো এটা আমি এখনও করি, আমার মনে হয় এটা খুব স্বাদ আনে। এরপরে আমরা পাত্রটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে দেব। খানিকক্ষণ পর, মানে এই 7-8 মিনিট পর উঠিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মানে প্রায় সেদ্ধ হয়ে এসছে আলুটা। এই সময় ওই মাখা নুন হলুদ মাখা মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছটা আমি দিয়ে ভালো করে মশলার সাথে আবার মিশিয়ে দিচ্ছি। এখানে কোনো এক্সট্রা জল পড়বে না। আবার ঢাকনা দিয়ে গ্যাস সিম করে বসিয়ে রাখতে হবে। মাঝে মাঝে খুলে দেখতে হবে ঝোলটা খুব বেশি শুকিয়ে গেছে কিনা। ঝোলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। দেখুন আগের
কালারটা আর এখনকার কালারটা, এটা মানে ঝোলটা হয়ে এসছে। এবার আমি খানিকটা গরম মশলা দেব। গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ, দারচিনি গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। আমাদের মাছ রেডি হয়ে গেছে। আজ দুপুরের লাঞ্চে এই শোল মাছের কোরমা দিয়ে গরম গরম ভাত আমরা সবাই খাবো। আপনারাও বানিয়ে ফেলুন, এখন শোল মাছ খুব বাজারে উঠছে। বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগছে খেতে, কেমন খেয়েছেন আপনারা। বেশ কিছুদিন গলার সমস্যা নিয়ে ভুগছি, তাই গলার স্বরের দোষ ত্রুটি মার্জনা করবেন। আবার আসবো পরে নতুন রেসিপি নিয়ে, অন্যরকম রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন। টাটা, বাই বাই।